আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এটা আমাদের ষষ্ঠ বর্ষপূর্তি অনুষ্ঠান 2024 সাল 22শে সেপ্টেম্বরের মূলত। তো আমাদের আমি একজন চিকিৎসক হয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে প্রতিনিয়ত যেভাবে ব্লাডের একটা ক্রাইসিস, প্রত্যেকটা অপারেশনের ক্ষেত্রে এখন প্রায় ব্লাড লাগছে এবং নিত্য নতুন যে হারে অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, সেগুলোতেও তো ব্লাডই লাগছে এবং থ্যালাসেমিয়া রোগী আরও অন্যান্য বিভিন্ন রোগীদের ক্ষেত্রে দেখছি যে ব্লাড কন্টিনিউই লেগেই চলছে। তা সেই ক্ষেত্রে এই রক্তটা এখন খুব ক্রাইসিস হয়ে পড়েছে, যার জন্যে আমাদের এই রক্তদান শিবিরের একটা উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু এই উদ্যোগকে আমরা আরও বহাল রাখতে চাইছি এইগুলো দেখে, এই আর কি। আগামী দিনে আর কি করার ইচ্ছা আছে? আগামী দিনে তো আমাদের এসএস সেবা কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটা মানসিক হসপিটাল, যেটা যে হারে একটা মুমূর্ষ মেন্টালি অ্যাসেট তৈরি হচ্ছে পরপর, সেগুলোতে আমরা চাইছি যে একটা কাউন্সিলিংয়ের মাধ্যমে মানসিক স্বস্তি দেওয়া তাদের, তার জন্য আমরা মেন্টালি হসপিটাল উল্লনে কপিলন্দ পার্কে করেছি। এছাড়া বেটার ফিল লাইফ নামে আমাদের একটা প্রজেক্ট চলছে, যোগ ব্যায়াম, ধ্যান, প্রাণায়াম, আর্ট অফ লিভিংয়ের তত্ত্বাবধানে ওটা চলছে, যেখানটা একটা মনের উপরে যোগ ব্যায়াম দিয়েই এটাই। আপনাদের এসএসকে সেবা কেন্দ্রের হেডকোয়ার্টার কোথায়? এটা আমাদের ঘোড়াদল বাজার, মথুরাপুর, সাউথ ওয়েস্ট বেঙ্গল। আপনার নাম ও পরিচয়? আমি অলোক কুমার বৈদ্য, এসএস সেবা কেন্দ্রের সম্পাদক। থ্যাংক ইউ। আপনি রক্তদান করলেন, এই বিষয়ে কি বলবেন? আমি তো প্রথমে খুব ভয় পেতাম, তার 35 বছর বয়সে কিন্তু রক্ত আমি দিইনি। তো আজকে জীবনে রক্ত দিলাম, বুঝতে পারলাম যে রক্তটা দিয়ে আমার খুব ভালো লাগছে, কিন্তু প্রথমে একটু ভয় লাগছিল, দুটো হাত আমার অবশ হয়ে যাচ্ছিলো। এই এখন আপাতত গ্লুকন্ডি খাওয়ার পরে আমার হাত দুটো আস্তে আস্তে যন্ত্রণা কমতেছে বা ঝিনঝিনে কমছে, আমি খুব সুস্থ বোধ করতেছি। এই রক্ত এবছর প্রথম দিলেন? হ্যাঁ, এই 35 বছর বয়সে আমি প্রথমেই রক্ত দিলাম আজকে। রক্ত দেওয়া মানে হচ্ছে আপনার জীবনটা সুস্থ হয়ে গেছে। একদম, আমি খুব হালকা বোধ করতেছি, অথচ আমার খুব ভালো লাগতেছে। আগামী দিনে কি, আগামী বছর কি? হ্যাঁ, আমি প্রতি বছর দেবো, আমি যা দেখতেছি প্রতি বছর দেবো, একটু ভয় পাবো, কিন্তু আমার পাশে একজন থাকলে আমি ঠিক হয়ে যাবো। আপনার নাম? আমার নাম শরৎ হালদার, বাড়ি ঘাট বকুলতলা, থানা ধোলাহাট। এই সংস্থাটি আপনি কি যুক্ত আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দাদার গাড়ি চালাই এবং ড্রাইভার হিসাবে। হ্যাঁ, এবং দাদার অ্যাকাউন্টেন্ট দেখাশোনা করি, কাজ করি। থ্যাংক ইউ। এটা কিরকম ব্যাপার মাথায় মূলত কিডস মেটার্নিটি নার্সিংহোমের উদ্যোগে যে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে, এর উদ্দেশ্য কী? দৃশ্যটা মূলত সামাজিক প্রেক্ষাপটে মানুষকে মানে মুমূর্ষু সময়ে উপকার করা। আমাদের ম্যাক্সিমাম যে ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো হয় খুবই কম তুলনায়, যতটা আমাদের রক্তের দরকার হয় মানুষের যা আছে, সে তুলনায় অনেক দান কম হয়। সেই জন্যে আমরা এসএস সেবা কেন্দ্র তরফ থেকে এই রক্তদান শিবিরের আয়োজনটা করি। এটা কততম বর্ষে পদার্পণ করলো? এটা ষষ্ঠতম বর্ষে পদার্পণ করেছে। মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য আমাদের এসএস সেবা কেন্দ্রের সামাজিক উন্নয়ন, যেখানে আমাদের বিভিন্ন রকম প্রকল্প আছে। যেমন হচ্ছে আমাদের এখানে স্বাস্থ্য প্রকল্পগুলো বেশি হয়, যেটা আমাদের এখানে ঘোড়াদলে একটা নার্সিংহোম আছে এবং বিষ্ণুপুর বা মথুরাপুর ওখানে একটা নার্সিংহোম আছে। আর একটা আমরা প্রকল্প নিয়েছি যেটা মানসিক একটা হসপিটাল করার জন্য। এটা মূলত আমাদের স্বাস্থ্য প্রকল্পগুলো বেশি আছে, আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে স্বাস্থ্য প্রকল্পের একটা অংশ। আরও আছে আমাদের, যেটা গ্রামীণ মহিলাদের হচ্ছে স্বনির্ভর করা। সেই স্বনির্ভর করার জন্যে তাদেরকে আমরা এইবারের প্রোগ্রামটা দুদিনে রেখেছি। মূলত প্রথম দিনে আমাদের গ্রামীণ মহিলারা এসেছিল, তাদেরকে স্বনির্ভর হওয়ার জন্যে মুরগি সব পালন করার জন্য দেওয়া হয়েছে। এবারে সেখান থেকে তারা এখানে এসে নিয়েছে এবং কীভাবে মুরগিগুলো পালন করবে সেটা নিয়েও তাদের একটা পুস্তিকাও দেওয়া হয়েছে। আজকে রক্তদান শিবিরে কতজন ব্যক্তি রক্তদান করছেন? হ্যাঁ, প্রায় 200 কাছাকাছি। পুরুষ ও মহিলা? হ্যাঁ, পুরুষ। বিভিন্ন গ্রাম থেকে আসছে? হ্যাঁ, বিভিন্ন গ্রাম থেকে, এই ঘোড়াদল বিভিন্ন দূরদূরস্থ গ্রাম থেকে এখানে এসেছে। এই রক্তদান শিবির ছাড়া আর কি সেবামূলক কাজ করা হয়?
হ্যাঁ, আরও সেবামূলক রক্তদান শিবির, যেমন আমি বললাম যেটা হ্যাঁ। স্বাস্থ্য প্রকল্প বিভিন্ন জায়গা। না, গ্রামের সেবা যেমন হচ্ছে গ্রামে বৃক্ষরোপণ থেকে আরম্ভ করে হ্যাঁ, মানুষ হ্যাঁ, দরিদ্র হ্যাঁ, মানুষকে হ্যাঁ। সেবা করা না, দরিদ্র মারিদের যেটা আমাদের মূলত হয় ফ্রি মেডিকেল চেকিং। ক্যাব, হ্যাঁ। হ্যাঁ, ফ্রি মেডিকেল চেকিং হয়, তাদেরকে বিনা পয়সায় চেক আপ করা হয়। বড় বড় কার্ডিওলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, মেডিসিনের ডাক্তার দিয়ে চেক আপ করে দেওয়া হয়, এবং রক্ত পরীক্ষাগুলো অনেক বিনা পয়সায় করা হয়। থ্যাংক ইউ। আপনার নাম ও পরিচয়? আমার নাম ডাক্তার শোভন প্রামাণিক, পরিচয় এসএ সেবা কেন্দ্রের প্রেসিডেন্ট। থ্যাংক ইউ। নতুন প্রেসিডেন্ট হয়েছে 2 বছরের জন্য। থ্যালাসিমিয়া রোগের জন্য আমাদের প্রায় রক্তের প্রয়োজন হয়। রক্ত সংকটের জন্য মানুষ গ্রাম থেকে শহর থেকে শহরে চলে যায় রক্ত আনতে, কিন্তু রক্ত পাওয়া যাচ্ছে না। এই রক্ত তৈরি হয় না। মানুষের দেওয়া রক্ত দিয়ে তবে একটা মুমূর্ষু রোগীকে বাঁচানো হয়। তাই আপনারা যে রক্তদান করছেন এটাই খুবই একান্ত গুরুত্বপূর্ণ, কারণ রক্ত আমাদের শরীরে রক্ত নষ্ট হয়ে যায়, বিভিন্ন কোষ রক্ত নষ্ট হয়ে যায়, এই রক্ত আবার পুনরায় হয়ে যায়। আমরা রক্ত দিলে আমাদের শরীর নষ্ট হবে, আমাদের রোগ হবে, আমাদের বিভিন্ন শারীরিক অস্ত হবে, তা নয়। এরা চিন্তা ভাবনা সম্পূর্ণ বিভ্রান্তি আর মিথ্যা। আমরা জানবেন রক্ত দিলে আমাদের শরীর ভালো লাগে, আমাদের রক্তের গ্রুপ জানতে পারবো, A B C A+, B+, বিভিন্ন রক্তের গ্রুপ আছে, গ্রুপটা আমরা জানতে পারবো। তাই এখানকার উদ্যোক্তারা যারা হচ্ছে রক্তদান শিবির করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। আগামী দিনে আরও কিছু করুক, রক্তদান শিবির ছাড়া আরও অন্য কিছু কাজ করুক, এই আশীর্বাদ, এই ধন্যবাদ জানাচ্ছি এদের কাছে। নমস্কার সবাইকে।